এমন হতে পারে কাস্টমারদের মাইর হয়ে যেতে পারেন ফুল আরপিএম এ গাড়ি চেক করলে। মানে সেকেন্ড হ্যান্ড বাইকের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এটা হচ্ছে ইঞ্জিন দিয়ে জাজমেন্ট করা সবচেয়ে বেশি এটা কার্যকর। কজ এই ইঞ্জিনটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, এটা চেঞ্জ করা যায় না। সো ইঞ্জিনের পার্টসগুলো চেঞ্জ করা যায়। অ্যান্ড গাড়িটা যখন 8 থেকে 10,000 কিলোমিটার চলবে, এই ইঞ্জিনের কিন্তু কোনো পার্টস চেঞ্জ করতে হবে না। 10,000 কিলোমিটার একটা ভালো বাইক, একটা ব্র্যান্ডের বাইক, অ্যাটলিস্ট মিনিমাম 10 থেকে 15,000 কিলোমিটার কোনো কিছু টাচ করতে হয় না। সো যদি গাড়িটা 10,000 বা 5,000 কিলো চলে, 5,000 কিলোতে কোনো টাচই হবে না। সো এখানে আমরা অনেক সময় নাটগুলাকে দেখি যে নাটগুলাতে খোলার কোনো দাগ আছে কিনা, তারপর দেখি গ্যাস কিটটা চেঞ্জ হয়েছে কিনা। যদি গ্যাস কিটটাকে আপনি মার্কেটের গ্যাস কিট দেখেন, অবশ্যই এটা ওভার হয়ে থাকে ইঞ্জিনের সাইজ থেকে, তখন বুঝতে পারেন যে ইঞ্জিনটা খোলাইছে। ইভেন আরেকটা পয়েন্ট আছে, যখন আপনি দেখবেন যে ইঞ্জিনের সাইড দিয়ে ঘাম লাগানো আছে, সো ওইটাও কিন্তু বুঝতে পারেন যে ইঞ্জিনটা খোলা হয়েছে। সো একটা আনটাচ ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ থাকবে, কোথাও থেকে কোনো কালার বা কোথাও কোনো নাট খোলার বা কোনো স্পট থাকবে না। সো দেখবেন ইঞ্জিনটা খোলাইছে কিনা কিভাবে, যে নাটে স্পট আছে কিনা, গ্যাস কিট চেঞ্জ হয়েছে কিনা, তারপর দেখবেন গ্যাস কিটের পাশ দিয়ে ঘাম লাগানো আছে কিনা, আঠা, অনেক সময় কালো আঠা বা সাদা আঠা লাগানো থাকে। সো এই বিষয়গুলো দেখলে আপনি বুঝতে পারেন যে ইঞ্জিনটা টাচ বা আনটাচ কিনা। তারপর চলে আসি এই ইঞ্জিনের কন্ডিশন। একটা গাড়ির ফ্রেশ ইঞ্জিন খুবই স্মুথ হবে। হ্যাঁ, অনেকে বলবে ভাই গাড়ির সাউন্ড গরম হলে ঠিক হয়ে যায় বা ঠান্ডা হলে ঠিক হয়ে যায়। ওইটা আসলে একদমই ভুয়া কথা। যেই সাউন্ডটা ফার্স্টে দেখবেন এটাই অ্যাকচুয়াল সাউন্ড, আর একটু হিট হতে দিবেন অ্যাকচুয়াল একদম থ্রিল যে সাউন্ডটা পাওয়ার জন্য। মানে 4-5 মিনিট একটু পিক আপ দিলেন অল্প আরপিএমে, 4-5 একদম হাই আরপিএমে টেস্ট করার কিছু নাই। এমন হতে পারে কাস্টমারদের মাইর হয়ে যেতে পারেন ফুল আরপিএমে গাড়ি চেক করলে। বাট এনশিওর করবেন যে গাড়িটা সাউন্ডটা কেমন, একটু হিট হলে সাউন্ডটা কেমন থাকে। সো এ আর কি। অ্যান্ড তারপর চলে আসি 4 নাম্বার পয়েন্ট,